প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি প্রবেশের কারণে গত আগস্ট মাসে দেশের পূর্বাঞ্চলের বৃহত্তর ফেনীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। স্মরণকালের ভয়াবহ ও আকস্মিক এই প্লাবনে বাড়িঘর, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির সহ সম্পূর্ণ এলাকা তলিয়ে যায়। স্মরণকালের ফেনীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ছিল জনজীবন। মাথিয়ারা গ্রামের আবুল বাশার পরিবারের সদস্যদের বাঁচাতে স্ত্রী, ছেলে, মেয়ে সহ আশ্রয় নিয়েছিলেন পাশের মসজিদে। ভয়াবহ বন্যার পানিতে বিলীন হয়েছিল নিজের একমাত্র থাকার ঘরটি। তবে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় নতুন থাকার ঘর পেয়ে স্বস্তি ফিরেছে পঞ্চাশোর্ধ্ব আবুল বাশার ও তার পরিবারের। বন্যায় বাড়িঘর হারিয়ে আশ্রয়হীন ও অসহায় মানুষদের নিরাপদ আবাসন ব্যবস্থা করে দিতে শনিবার বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ও নৌবাহিনীর সহায়তায় প্রস্তুতকৃত ৮৫টি কাঠ টিনের তৈরি দ্বিতল ঘর হস্তান্তর করা হয়। নতুন ঘর পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা। আমি একটা আবেদন করছিলাম, নৌবাহিনীর লোকেরা এসে তাদের উচিলে, তারা আল্লাহর হুকুমে তাদের উচিলে আমাদের একটা ঘর করে দিছে। আমার মাথা গোস আবার স্থান করে দিছে। নৌবাহিনীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। প্রকৃত লোকগুলা তারা পাইতেছে। ফেনী জেলায় তারা ৮৫টা ঘর দিচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে একটা ঘর পাইলাম, বা আমার উপকার হইল। ওনাদের উদ্যোগে যে 2টা ঘর করে দিচ্ছে, আমরা মাথিয়ারবাসী খুব খুশি হয়ে গেছি। চট্টগ্রাম নৌ অঞ্চল প্রধান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর মাঝে গৃহগুলো হস্তান্তর করেন। এই বাড়িগুলো 1.5 তলা বিশিষ্ট। এতে করে বিগত আকস্মিক বন্যার মতো হঠাৎ যদি প্লাবন আসে, আপনারা পরিবার পরিজন নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এই উদ্যোগ অনুসরণ করে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তমান ব্যক্তিবর্গ আরও উদ্যোগী হয়ে আপনাদের সাহায্যে এগিয়ে আসবেন। গত আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যায় সম্পূর্ণভাবে বিলীন হয়েছে ১,৭০০ ঘর। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয় ৬,৫০০ ঘরবাড়ি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, ফেনী।